ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। নিজের দোয়া করে আল্লাহ আমার তুলে নাও, তা ও যেন থাকে, কথা কয় না। আর ওরা দোয়া করে আল্লাহ ও যেন মরে, আমি যেন আর একজনের সাথে মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছি? এটা আমার কথা না, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি করে? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন? স্বামীর না শুকুরি করে। স্বামী যদি মাছ কিনে আনে, কয় এ মাছ কিনে আনি সবাই কি কুটা যায়? স্বামী যদি পটল কিনে আনে, কয় এ পটল শুট করে রান্না করা যায়? স্বামী যদি কচু কিনে আনে, সেই কচুতি গাল চুলকায়। স্বামী যদি ওল কিনে আনে, সে ওল খাওয়া যাবে না। স্বামী যদি গোশ কেনে, গোশে সব হাড়। এরকম আছে না নাই? আর যদি দেওর কিছু কিনে আনে, বলে দেখো দিন কত সুন্দর আজকের গোশ, ওরে বাবা, আছে না নাই? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো, এমন গান গাওয়ার আল্লাহর ওলি আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই অবস্থা যাদের, ওরা স্বামীর কোনো কিছুতে খুশি হয় না। অথচ আমার সাইদুল ভাই বুদ্ধিমান মানুষ, যাই কেনে স্ত্রীর জন্য পছন্দ হয় না, খালি কয় কবির বিন সামাদ দেখো কত সুন্দর, কবির বিন সামাদের পাঞ্জাবিটা সুন্দর, কবির বিন সামাদের ঘরের কালারটা সুন্দর, কবির বিন সামাদের মাদ্রাসাটা সুন্দর, সব পরেরটা পছন্দ হয়, নিজেরটা পছন্দ হয় না। এই জন্য হুজুর বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে, কুষ্টিয়াতে কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রেখেছে, নিজে কিনে নিয়ে যে কোণে রেখেছে টেবিলের পরে, ডাইনিং টেবিলে। স্ত্রী বলছে, স্ত্রী যেই বলছে তাড়াতাড়ি খাতি দাও দিন, খিদে লেগেছে। তো খাতি দিয়ে স্ত্রীদের কাজ হইলো যে কি নিয়ে আইছে, ওইটা কেন নিয়ে আইছে, কাজ জন্য নিয়ে আইছে, শাড়িটা জানতেই হবে না? কথা কয় না, জানা লাগবে না? লাগবে না, ওকে জানাই লাগবে। ওই বাড়ি কি হচ্ছে ছিদ্র দিয়ে তাকাই থাকবে। হ্যাঁ বাইদেস বাইদেস, ওরে বাবা, ও বউ শুনেছিস? বু কি আল্লাহ তুই শুনিস নি এখন? আল্লাহ মানে এমন ছোট্ট একটা বিষয় এমন ভাবে বলবে, মানে মেলা কিছু হয়ে গেছে। কি হয়েছে? তো ওদের বাড়ি সে সাপ মেরিয়েছে। তো সাপ মেরিয়েছে তো কি হয়েছে? ছোট বিষয়টার বড় করে তুলে ধরবে, এই হলো অবস্থা। যাই হোক, এখন ভাইয়ের স্ত্রী বলছে ওই শাড়ি কার? তা বলছে দেখো শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য, ওয়াজ করি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর সুতো, আর তুমি যা কেন তাকে পরা যায়। আমার সাইদ ভাই বলছে কি করবো কও? কয় তোমার কোনো পছন্দ নেই, তোমার কোনো নজর পছন্দ নেই। তো মনে মনে কাছে পছন্দ নেই বলি তো তোর বিয়ে করেছি, তা না হলে তো পরিমণি ধরিয়ে আনতাম। এটা তো সাহস করি বলা যায় না, ঠিক না? সাহস করি কি বলা যায় বলেন? কয় আমি বললে তোমার সংসার করছি, অন্য লোক হলি তালাক দিয়ে চলে যেত। এই কথা একজন বলে বলেও আবার আর একটা বিয়ে করিস, যে দেখি দে আর একটা বউ থাকে কিনা পরীক্ষা করার জন্য, যে দেখি দে তুই ছাড়া আরো থাকে কিনা দেখবো। এই জন্য এ কথা বলতে গেলেও মা বোনেরা সাবধান, কারণ জিদ করি যদি আর একটা নিয়ে বসে তাহলে বলে ধরা খাবেন, যে দেখি তোর বাইরে কেউ থাকে। এই বলে না, বলে না, কয় আমি বলি তোমার সংসার করছি, তা না হলে এতদিন ক্লোজ করি, সানডে মানডে ক্লোজ চলে যেত। ভাইয়েরা আমার, সাইদ ভাই বলছে আমার কবির ভাই তার স্ত্রীর জন্য কিনেছে, বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, রংটা কেমন, পায়টা কত সুন্দর, প্রিন্টটা কত সুন্দর, ডিজাইনটা কত ভালো, আর তুমি যা কেন তা তো পরা যায় না, যায় না রে। আমার সাইদ ভাই বলছে তোমার যদি পছন্দ হয় তাহলে শাড়িটা তুমি নাও। এইবার শাড়িটা নিয়ে, রে বাবা আনন্দ কি, এত সুন্দর শাড়ি আল্লাহ। সাইদ ভাই শোয়ার সময় স্ত্রীর বলতেছে যে আমার ময়না পাখি, ধর কয়লা পাখি না, ময়না পাখি তোমার কি এই শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে হয়েছে মানে কি?
তুমি সারা জীবন যা কিনে চাও একটাও আমার পছন্দ হয়নি, কারণ তোমার নজর ভালো না। এই যে কবির বিন সামাদ কিনেছে, কত সুন্দর, আল্লাহ আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক। বলছে দেখো স্ত্রী, আজকের এই রাত শেষ রাত, না জানি আল্লাহ যদি মালাইকা পাঠাই দিয়ে নিয়ে যায়, তাহলে কালকে আর তোমার সাথে কথা হবে না। ঘুমালেই তো মানুষ মরা, আমি তোমার সাথে শেষ কথাটা বলে যাই। সেটা হইলো, আমি তোমারে কত ভালোবাসি, আমি কুষ্টিয়াতে নিজে চয়েস করি তোমার জন্য এই শাড়িটা কিনেছি শোনা। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি আজীবনে স্বামীর প্রতি কৃতজ্ঞ বানানো যাবে? বুদ্ধি করেও লাইনে আনা গেল না। এরকম আছে না নাই? মা বোনেরা যদি থাকেন তাহলে চেঞ্জ পরিবর্তন হওয়া লাগবে, না হইলে জাহান্নামে যাওয়ার কারণ। স্বামী যাই করে, সারাদিন কত কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কুষ্টিয়া খুকসাতে, তারপরে মাথারে ঘাম পায়ে ফেলে। হয়তো কিছু মাছ একটু কম দামে কেনার চেষ্টা করেছে, সেই মাছটা নরম হয়ে গেছে, কুটতে যেয়ে গালাগালি শুরু করে দেয়। কি কিনেছে, কুটা যায় না, রান্না করা যায় না, ও মরে না কেন, ও মরে না কেন, এরম আছে না নাই? আমার কাছে একটা বোন ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনি কি সেইতি? আমি বলছি সেইতি মানে কিটা? বলছে আপনি কি কবির বিন সামাদ? বললাম হ্যাঁ। বলছে হুজুর আপনি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরেন আর উত্তর বলে দেন, আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি প্রশ্ন? হুজুর গো, আমার স্বামী কয়দিন আগে মারা গেছে গো হুজুর। তাই বলতে আমি কি করবো, আমার বিয়ে করা শেষ। বলছে না, আপনার ওর জন্যই বলিনি। আগের তো লাইন ক্লিয়ার রাখা ভালো না? আমার বিয়ে করা শেষ, বউ একটা বাচ্চা দুইটা। বলছে না হুজুর ওইটা না, ওগো হুজুর আমার স্বামী অসুস্থ ছিল, ঠিক মতো আমার দাবি দাবা পূরণ করতে পারতো না, আমার অধিকার পালনে ব্যর্থ ছিল। আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, তোমার কেন মরণ করে না, তোমার কেন মরণ হয় না, এই কথা বলতাম। আমার সেই স্বামী মারা গেছে, এখন আমার মনটা কাঁদে। আহারে আমি বলেছি তাই কি আল্লাহ কবুল করে নিয়ে তুলে নিল? আর যদি তাই হয় তাইলে পরকালে আমার কি উপায় হবে গো হুজুর? আমি তো এই দোয়া করতাম সারাদিন, আমার স্বামী কেন মরে না, আমার স্বামী কেন মরে না রে। এরকম দোয়া করার লোক আছে না নাই? কিন্তু পুরুষরা ভালো, পুরুষরা ওই দোয়া না করিয়ে নিজেরা দোয়া করে। আমি আর একটা কারণ বলবো, একটা কারণে তাই এই পর্যন্ত। তাহলে আর একটা কারণ বললি স্ত্রীরা নারীরা কইবেন ও হুজুরের খবরদার দাওয়াত দিবা না। বলবে না, বলবে না, এ হুজুর চলবে না। আমার নারীরা মিছিল করে শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা বদল মানবো না, স্বামীর কথা শুনবো না, আমার বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? ওর অফিসার যা বলবে শুনবে, ওর দেওর যা বলবে শুনবে, ওর বন্ধুরা যা বলবে শুনবে। খালি স্বামীর কথা ভালো লাগে না, লাগে না রে। ঠিক না বেঠে? এরকম আছে না নাই? আর একটা কারণ বাকি আছে না নাই? আর একটা কারণ শোনার দরকার আছে না নাই? আর একটা কারণও শোনাবো, তবে মাথায় রাখতে হবে শুধু নারীরা খারাপ না, স্বামীরাও আছে খারাপ। নিজের বোর ভালো লাগে না, আর বন্ধুর বউ কত সুন্দর রে। ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস মানে কি, মেসেঞ্জারে। ভাবি আমি যদি আপনাকে আগে দেখতাম তা কি দোস্তের হতে দিতাম? ওরে পাকামো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি।
বলে না বলে না আগের সময় প্রেম করিলে আমার সাইদুল ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ভাইরা আমার, এই জায়গায় আছে কি মাদ্রাসা, মনে আছে না নাই? মাদ্রাসার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? দেবেন কিরা কিরা হাত উঁচু করেন। 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা যদি নগদ দেন দোয়া করে দেব, আর যদি বাকিতে দেন লিখে নেব। বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করবেন নগদ বা বাকি? আমিরুল ভাই 30,000 টাকা। আমিরুল ভাই 30,000 একা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমিরুল ভাই কয় হাজার 30,000, 30,000। আমার আমিরুল ভাই 30,000 টাকা করলো দান। আহমদ সর্দার, আব্বার নাম বলেন। হ্যাঁ, আহমদ সর্দার বাবা বেঁচে আছেন? আমিরুল সাহেবের বাবা আহমদ সর্দার, সর্দার মানুষ 30,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ পরিবার সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দান করো। কি নাম কি? হ্যাঁ, কামরুল ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। হালিম সর্দার নগদ 12,000। কি ডাক? হালিম সর্দার। লিল্লাহি তাকবীর। হালিম সর্দার নগদ 12,000 টাকা। আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। ছেলে বিদেশে থাকে, আল্লাহ মুসিবত মুক্ত রাখো। 1000 টাকা, 2000 টাকা, 5,000 টাকা বাকিতে দিবেন, নগদে দিবেন। মাদ্রাসার জন্য সিমেন্টের দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে 1 বস্তা সিমেন্ট দিতে চাই। আমার ক্যামেরা পার্সনকে বলবো, রকি সাহেব 1 বস্তা সিমেন্টের জন্য 500 টাকা, কম বেশি 520-30 টাকা নেয়, আমি 500 টাকা দিলাম। 1 বস্তা সিমেন্ট, পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা, 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইবো। আমি দিলাম 1 বস্তার দাম 2 নম্বর বস্তা। কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? 2 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা হবে? একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব। ওই যে আমার যুবক ভাই, নাম কি শোনা? নাম কি?